বিপদ আসলেই রাহমাতাল্লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেত। আমরা বিপদ আসলে কি করি? হাই হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? যেই নারীর পেটে বাচ্চা, ওই নারী যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, সৌন্দর্য, নবীজির গঠন, ওইটার কল্পনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করে। এটা আল্লাহওয়ালাদের কথা, বুজুর্গদের কথা। এজন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের পেট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে। কি করবেন, জন্মের সময় কি করবেন, 7 দিনের দিন কি করবেন, 2 বছরে যখন কথা বলবে তখন কি বলাইবেন, যখন 7 বছরের আগে কি করবেন, 10 বছরের ভিতরে কি করবেন, যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি, তখন কি করবেন। ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত বলে দিছে। কিন্তু গাফেল মা বাপ এটা জানেই না। জানে জন্ম নিছে, কয়দিন দুধ খাবে, এরপরের কয়দিন ভাত বন, তরি তরকারি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, দুন্দুল, করলা, আলুর ভর্তা, ডাল, খালাস, এগুলো খাবে আর বড় হয়ে যাবে। আর কি কেন? আর জিম্মাদারি কি? না, এটা মূল জিম্মাদারি না। তুমি যে কষ্ট সহ্য করতে পারবা, আল্লাহ তোমাকে সেই কষ্ট দিয়েছেন। অতএব আজ থেকে দুঃখে কষ্টে ভেঙে গেলে চলবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়ে খুশি হও, আমি বান্দা হিসেবে এই কষ্ট পেয়ে আমিও খুশি। ঠিক কিনা বলো? যার মেয়ে অসভ্য, দুশ্চরিত্র, যে মেয়ে বেহায়া, যেই মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে, ওই জানোয়ার পাইলা 1 কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি? কথা বলেন না। যার বিবিরে পুরা গ্যারাম দেখে, রাস্তার ড্রাইভার, রাস্তার বখাটের ছেলে, সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে, টিটকারি করে, মস্কারি করে, এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়ে মরে যাওয়া ভালো। মরে যাওয়া ভালো বেটা। আপনি বলেন না ছেলেদের কি বলে, কি মজা পাইছে এই পর্যন্ত? হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছে? মিলছে কি জীবনে? বলেন, অশ্লীলতার মধ্যে সুখ কি? গুনার মধ্যে সুখ কোথায়? নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায়? সে সুখে আছে? সে সুখে আছে যে হাসে, যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয়, ভালোবাসা শিখায়, তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব। তারাই তো চরম দুঃখী, তাদের চোখের পানি তো রাত্রে ঝরে, তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি। হ্যাঁ, আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম, হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন।
বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবির কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট।